হ্যালো বন্ধুরা, এটা আমার সবজি পচা আর পাতা শুকনো, এটাই আমি মাটির সঙ্গে মেশাই। এটাই হচ্ছে আমার সার, মাটির সার। কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না। এই হচ্ছে আমার, এটা 2 মাস হয়ে গেছে আমি বস্তার মধ্যে ভরে রেখেছি। এই দেখুন গুঁড়ো করছি, গুঁড়ো হয়ে যাচ্ছে। সকালে আমি রোদ্দুরে দিয়েছিলাম, আর এখন বাজে 11টা। 7টার সময় রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, গুঁড়ো হয়ে যাচ্ছে। এরকম করে জিনিসটা পুরো গুঁড়ো হয়ে যাবে। একটু উল্টে পাল্টে দিই, আর একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মেঘলা মেঘলা করে এখনও শুকায়নি, এটা ভালো করে শুকোবে। এই যে শুকোয়নি, এগুলো শুকিয়ে নিই। যা আমার ছাদে আমার যা হয় সব আমি এরকম বস্তা ভরে আর রেখে দিই। বস্তা ভরে রেখে দিলে 3 মাস 3.5 মাসের মধ্যে এটা পুরো সারে পরিণত হয়। আর এই একটা বস্তা, এটা আমি এখনও রোদ্দুরে দিইনি। এটা রোদ্দুরে দিইনি এই কারণে, এটা তৈরি হয়ে গেছে। একটু দেখাই। তৈরি হয়ে গেছে, কিন্তু একটু রোদ্দুর খাইয়েই তুলে নেব। তাই জন্য সকালে আমি দেখাবো আপনাদের। সকালে ওই জন্য আমি রোদ্দুরে দিইনি, এখন দিলাম। এটা দেখুন, এটা একটু বড় বড় পাতা আছে। এটা একটু কালারটা কালো হয়ে গেছে, পচে আর তৈরি হয়ে গেছে। এটা এখনও ব্যবহার করা যাবে, কিন্তু আমি ব্যবহার করি না। একদম ঝুরো ঝুরো হয়ে যাবে, তারপরে আমি ব্যবহার করি। আর এক্সট্রা আপনার কোনো সার দিতে লাগে না, না ভার্মি কম্পোস্ট, না হাড় গুঁড়ো, না শিংকুচি, এগুলো কিছু লাগে না। আমি সহজ জিনিস দিয়ে গাছ করি। এর মধ্যে এই যে এইগুলো শক্ত আছে না, এইগুলো না পুরো গাছের ছাল, এগুলো পুরো গাছের ছাল। এই গাছের ছালগুলো নরম হয়ে গেছে। এটা আমার 4.5 মাসের উপরে হয়ে গেল, বস্তা ভরা আছে। 4.5 মাসের উপরে। দেখুন পুরো, এটা একটু রোদ্দুর খেলে পরে না পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন গাছের ছাল, এই গাছের ছালটাই নরম হয়ে গেছে একদম। আমের আঁটি আমি কিছুই ফেলি না, সবই থাকে, সবই এই মাটির সঙ্গেই। অল্প সামান্য একটু মাটি দিয়ে সবজি খোসা আর পাতা, এই যেমন পাতা, আমার প্রচুর বড় বড় গাছ আছে, সেই গাছের পাতাগুলো সব কালেক্ট করে আর বস্তায় ভরে রেখে দিই। এই দেখুন আমার কত বড় বড় গাছ। এই গাছগুলো সব আমার কিন্তু মাটিতে, বাড়ির চারিদিকেই আমার গাছ। তো সেই গাছের পাতাগুলো তো প্রচুর পড়ে, সেই পাতাগুলো সব ভরে রেখে দিই বস্তার মধ্যে, তার সঙ্গে সবজির খোসা এই যে সব যা আমরা রেগুলার নিত্যদিন যা খাই সেগুলো, এই সবজির খোসা। একটু রোদ্দুর খাওয়ার পরে আপনাদের আবার আমি দেখাবো। বন্ধুরা আবার চলে এলাম ছাদে, তখন 11টা বাজে, এখন 12:40। এখন 12:40, 1.5 ঘন্টা হয়ে গেছে। এই আমার শুকনো হয়ে গেল 1.5 ঘন্টার মধ্যে। আর এইটা হচ্ছে এইরকম হয়ে গেছে। এটা এখন একটু বাকি আছে, কিন্তু তুলে নেব।
সংসারের কিছু কাজ সেরে চলে এলাম। এবার এগুলো তুলে নেব, বাকি আছে এখনো। আছে এটা একদম পুরো শুকিয়ে গেছে, কারণ এটা তো 7টার সময় দিয়েছিলাম। এটা পুরো শুকিয়ে গেছে। এটা দেখুন এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই পুরো এরকম করলে পুরো গুঁড়ো। এটা 7টা দিয়েছি, এটা আর এটা বাকি নেই, শুকনো হয়ে গেছে সব। এইগুলো এই গুঁড়ো হয়ে গেলে এটা মাটির সঙ্গে মেশালে মাটিটাও হালকা হবে। আর সবজি যেটা আমার রান্না হয়েছে তার থেকে এই আজকে বেরিয়েছে। হ্যাঁ, তো এইগুলোও আমি এর সঙ্গে, এই ডিমের খোসা আছে সব একসঙ্গে রেখে দেবো। আবার এইগুলো ওই একসঙ্গেই একই বস্তার মধ্যে ভরে রেখে দেবো। এটা টাটকা সবজির খোসা দেখতেই পাচ্ছেন, ওই খোসার সঙ্গে ওই পাতার সঙ্গে একসঙ্গে মিশিয়ে রেখে দেবো। আবার 2 মাস রেখে দেবো। 2 মাস রেখে দিলে আবার একটা উপযুক্ত হয়ে যাবে। এটা একটা আছে, এটা একটা আছে, আর এই একটা বস্তা দেখুন, এই একটা বস্তা আমার পাতা। একটা বস্তা আমার পাতা পড়া আছে। যত আমার বাগানের যা পাতা থাকে সব আমি ভরে রাখি। এবার বস্তায় ভরে ফেলবো। এই বস্তাটা ভরা হয়ে গেল, এই বস্তাটাও ভরা হয়ে গেল, দুটোই বস্তায় ভরা হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।